নজর রাখবো পরবর্তী সংবাদে। দক্ষিণ ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এবার টিবি মুক্ত পঞ্চায়েত 2023-এর শংসাপত্র বিতরণের আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানটি দক্ষিণ ত্রিপুরা জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো এবং সেখানে উপস্থিত ছিলেন অধিকাংশ বিশিষ্টরা। তবে আলোচনা সভা শেষে আজকে জেলার 27টি গ্রাম পঞ্চায়েতকে টিবি মুক্ত ঘোষণা করা হয়েছে। তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো। কি বক্তব্য উঠে আসছে দক্ষিণ জেলা থেকে শুনুন। এখন যে সাবসেন্টার গুলো সেগুলোর নাম আপনারা জানেন সবাই, আয়ুষ্মান আরোগ্য মন্দির। তো এটাকে মন্দিরের মতো করে রাখার দায়িত্ব আপনাদের। আমরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মন্দিরকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। মন্দির যেভাবে হয় দেখবেন যে যেগুলা সার্টিফাইড করা থাকে, মানুষ মন্দিরের মতো জুতো বাইরে রেখে ভিতরে যায়, সুন্দর একটা বাগান থাকে, একটা বাউন্ডারি দেওয়া থাকে, কালার সুন্দর থাকে, ভিতরে জলের ব্যবস্থা থাকে, একটা যোগা কেন্দ্র থাকে যেখানে যোগা করা হয়। কারণ রোগ হলে তো চিকিৎসা করা যাবে, কিন্তু রোগ না হওয়ার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা যাতে শারীরিকভাবে ফিট থাকি, ওয়েলনেস, তো ওয়েলনেস অ্যাক্টিভিটির মধ্যে যোগা করতে হয়। তো যেসব সাব সেন্টার সবগুলো প্যারামিটারে ভালো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে একটা প্রতিটি প্রোগ্রামের সাথে একটা সার্টিফিকেট যুক্ত করেন। সার্টিফিকেট এই জন্য যুক্ত করেন যাতে কম্পিটিশনের একটা মেন্টালিটি থাকে, কম্পিটিশন করলেই আগে বাড়া যায়। যদি মনে করেন না আমি যাবো কাজ করবো চলে আসবো, পঞ্চায়েতেও এরকম দেখবেন আপনাদের অনেকগুলা সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন। টিবি মুক্ত ভারত গড়া এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই ছিল দক্ষিণ জেলাতেও এই বিশেষ কর্মসূচি। কনফারেন্স হলে আজকে সকলের উপস্থিতির মধ্যেই শংসাপত্র বিতরণ করা হলো আজ প্রত্যেকের মধ্যেই। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।